শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নেভিগেশন নিয়ে। এসএসসি এবং এসএসসি উভয় ক্লাসের জন্য ইংলিশ সেকেন্ড পড়। তোমরা এটা এসএসসি যারা পড়ো তারাও ক্লাসটা দেখতে পারো, এসএসসি যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদম সিম্পল ওয়েতে নেভিগেশন শেষ করবো, ঠিক আছে? মাত্র 2 থেকে 3টে ক্লাসে। তো যারা ফার্স্ট ক্লাসটা দেখবে সর্বোচ্চ 2-3টে ক্লাস দেখবে, নেভিগেশন শেষ, ঠিক আছে? তো নেভিগেশনের জন্য আমাদের কিছু টপিকস জানতে হবে। এর আগে ফার্স্টে যে জিনিসটা জানতে হবে, কয়েকটা রুল। এক হলো ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল, যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 2, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে। 3 নম্বর রুল, থার্ড পারসন এর কোনো পরিবর্তন নাই। থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এই হলো আমাদের নেরেশনের ক্লাসে বেসিক নিয়ে একটু আলোচনা করবো। থার্ড পারসনের কোনো পরিবর্তন নেই। আরেকটা যে টপিক তোমাদের জানতে হবে, এটা হলো সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ মানে নাউনের বা প্রোনাউনের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ জানতে হবে। যেমন দেখো, আই এর অবজেক্ট ফর্ম কি? মি। পসেসিভ ফর্ম কি? মাই, ঠিক আছে? উই এর অবজেক্ট ফর্ম কি? আজ। পসেসিভ ফর্ম কি? আওয়ার। এরপর আছে শি এর অবজেক্ট ফর্ম কি? আর। পসেসিভ ফর্ম কি? আর, ঠিক আছে? এরপর আছে দে অবজেক্ট ফর্ম কি? দেম। পসেসিভ ফর্ম কি? দেয়ার। এই ক্লাসটা শুধু খালি এসএসসি না, যারা অ্যাডমিশন আছো, এরপরে যারা অ্যাডমিশনে আছে, এরপরে যেটা তোমার বিশেষ করে জবের প্রস্তুতি নিতেছে, সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার। এরপর আছে ইউ, ঠিক আছে? ইউ, ইট, ইটস। তো এখানে কিন্তু তোমাদের এই চার্টটা একদম মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এই চার্টটা একদম মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট ফ্রম আই, মি, মাই, উই, আস, আওয়ার, শি, হার, দেম, দেয়ার, ইউ, ইট, ইটস। আর এখানে কি লিখছি? ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই। এই টিপসগুলো যাদের মনে থাকবে, এরা একদম নেগেশন ক্লিয়ারলি মুখস্থ ক্লিয়ারলি আনসার করতে পারবে। এখানে যদি যে স্টুডেন্টগুলো রিডিং পারে না, তারাও আনসার করতে পারবে। তবে একটা কথা বলি, আমি কিন্তু পার্ট বাই পার্ট ক্লাসগুলো দিব, ঠিক আছে? তো তোমরা একটার পর একটা ক্লাস করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে জিনিসটা আমি আরেকটু, এখন চলে যে সেন্টেন্সে। হ্যাঁ, আমি সেন্টেন্স সহ আলোচনা করে একদম সাথে কমপ্লিট করব। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। সেন্টেন্স 5 প্রকার, কিন্তু এর মধ্যে একটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কি? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বুঝি যে সেন্টেন্সে বিবৃতি প্রদান করে, তাই কি বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা শিখছিলাম। তো মূলত বিবৃতি, অনেক স্টুডেন্ট আছে বিবৃতি কি এটাই বোঝে না, তাহলে সে আনসারটা করবে কেন যে বিবৃতি মূলত কি? তো একটা তোমার টেকনিক শেখাই দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার একটা ফার্স্ট ক্লাস স্টপ। টিপস হলো, প্রথমে সাবজেক্ট কি থাকবে? প্রথমে সাবজেক্ট, শেষে সাবজেক্ট প্লাস ভার্ব থাকতে পারে, ভার্ব ডট প্লাস ফুল স্টপ। তার মানে কি? প্রথমে সাবজেক্ট, শেষে ফুল স্টপ। একদম সহজ কথা।
প্রথমে সাবজেক্ট শেষে ফুল স্টপ, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। একমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, শেষে কি থাকে, ফুল স্টপ থাকে, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ, তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন নেরেশনে তুমি যে জিনিসটা মনে রাখবা, আমরা জানি 5 প্রকার সেন্টেন্সের জন্য আলাদা আলাদা আমার ইনভার্টেড কমা উঠাইতে হয়, সেট্রু পরিবর্তন করতে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যে জিনিসটা মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে হবে টোল্ড অথবা সেট। প্রশ্নস্থ টোল্ড কখন হবে? যদি অবজেক্ট থাকে, কি থাকে, অবজেক্ট থাকলে টোল্ড হবে, আর অবজেক্ট না থাকলে সেট হবে। প্রশ্নস্থ অবজেক্ট থাকলে না থাকলে বিষয়টা কি মূলত আমি একটু ক্লিয়ার করতেছি। এটুকু মনে রাখো, অবজেক্ট থাকলে টোল্ড হবে, অবজেক্ট না থাকলে কি হবে, সেট হবে। মানে রিপিটিং ভার্বে অবজেক্ট থাকলে টোল্ড হবে, আর রিপিটিং ভার্বে যদি অবজেক্ট না থাকে তাহলে সেটই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি একটা এবং ইনভাইটেড কমার পরিবর্তে দিতে হবে দ্যাট। একদম ক্লিয়ার। এখন আমি একটা উদাহরণ নিলে বিষয়টা ক্লিয়ার হবে। কারণ আমি যদি বলি হি said to me I goes to market, go to market, I go to market, he said to me I go to market। সে আমাকে বলে কি যে সে কোথায় যাবে, বলেছিল সে go to market, আমি মার্কেটে যাব। এখন এটা যদি আমি চেঞ্জ করব, আমার দেখতে হবে ফার্স্টে ইনভার্টেড কমার ভিতরের অংশটা কোথায় আছে, কোন সেন্টেন্স আছে। বিশেষ করে দেখো এখানে আছে আই গো টু মার্কেট, এখানে প্রথমে সাবজেক্ট আছে, শেষে গিয়েছে ফুল স্টপ। তাহলে আমি ধরতে পারি আই গো টু মার্কেট, এই সেন্টেন্সটা কোথায় আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে। কারণ আমরা পড়ছিলাম প্রথমে সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ থাকলে কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে আমি বলছিলাম যে সেট টুর পরিবর্তে কি হবে, টোল্ড হবে অথবা সেট হবে। টোল্ড কখন হবে, অবজেক্ট থাকলে, হ্যাঁ অবজেক্ট থাকলে, আর সেট কখন হবে, অবজেক্ট না থাকলে। তাহলে আমি এটা চেঞ্জ করবো। দেখো প্রথমে নিব কি সেট টুর পরিবর্তে কি আসবে, টোল্ড আসবে, হি টোল্ড। ইনভার্ট কমা, এখন দেখো টোল্ড কেন আসছে, কারণ এই যে দেখো মি সেটের প্রতি কি আছে, মি আছে, মি যেহেতু আছে তাহলে কি হবে, টোল্ড হবে। আর যদি এরকম থাকতো হি সেট আই গো টু মার্কেট, I go to market, he said I go to market। এইখানে দেখো এই সেন্টেন্সটা আমাদের কিন্তু কি নাই, অবজেক্ট নাই, কিন্তু এটা আমাদের কি আছে, সেটুর পরিবর্তে সেটুর পরে অবজেক্ট আছে। যেহেতু অবজেক্ট আছে দেন নিব টোল্ড, এরপর অবজেক্ট দেবো মি, এরপর কি করব, ইনভার্টেড কমা দেবো। কেন টোল্ড দিছি, কারণ এই সেন্টেন্সটা আমার কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যার কারণে টোল্ড দিছি। এখন আমি কি নেব, ইনভার্টেড কমা দেবো। তো ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, দ্যাট। তাহলে এখানে দেবো কি, দ্যাট দেবো। এখন আমার যে টপিকসটা দেখতে হবে, ক্লিয়ার করতে হবে, যে আমার সবসময় খেয়াল করতে হবে যে রিপোর্টেড পিচে পার্সন অ্যান্ড ভার্ব চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, পার্সন এবং ভার্ব চেঞ্জ হবে। পার্সন যে জায়গাতে আছে ওই জায়গাতে চেঞ্জ করতে হবে এবং ভার্ব চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো এখন দেখতে হবে এই যে আমি একটা পার্সন পাইছি, আই কি পার্সন, ফার্স্ট পার্সন, আই কি পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কেটা, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এগুলো হলো ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন কেটা, সেকেন্ড পার্সন হলো ইউ অ্যান্ড ইউর। সেকেন্ড পার্সন কেটা, ইউ অ্যান্ড ইউর। এখন আমি তুমি ছাড়া যা আছে সব কি তার পার্সন, হি, সি, ইট, দে, হার, যা আছে সব কি তার পার্সন। তো দেখো এখানে যেহেতু ফার্স্ট পার্সন আছে, তা আমি রুলে লিখছিলাম ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপিটিং ভার্ব এর সাবজেক্ট অনুসারে। তাহলে এই রিপিটিং ভার্বের সাবজেক্টটা কেটা, হি। তাহলে এই যে আই কার দিকে চেঞ্জ হবে, হি অনুসারে। এখন আয়ের তো আমি পরিবর্তন করব। আয়ের কি একটু রিকোয়েস্ট আছে, কি জানো, যে আয়ের রিকোয়েস্ট হলো আমাকে তুমি উঠায় দাও, কিন্তু আমার পজিশনে যারে আনবা তারে আমার পজিশন দিতে হবে। এখন দেখি তো আয়ের পজিশনটা কোথায় আছে, সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। কোথায় আছে, আয় আছে সাবজেক্টে, আয় আছে কোথায়, সাবজেক্টে। এখন তার রিকোয়েস্ট হলো তার জায়গায় কেটে আসবে এই ফার্স্ট পার্সন, এই যে সাবজেক্ট আসবে, যেহেতু ফার্স্ট পার্সন তার জায়গায় আসবে সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা একটা হি, তো হি ও কোথায় আছে, হি দেই না, আচ্ছা হি দিতেছি,
হি, হিম, হিজ। হিয়ার অবজেক্ট ফ্রম হিম, পসেসিভ ফ্রম কি হিজ। তো দেখো হিও কিন্তু সাবজেক্ট আছে, তাহলে এখানে সরাসরি চলে আসবে কি হি। হি একটু দেখো, এখন আমি ধরো এখানে কি লিখলাম, আই না লিখে না লিখলাম মি, মি। এখন মি কি ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন যেহেতু কার দিকে চেঞ্জ হবে, হি সাবজেক্টের দিকে চেঞ্জ হবে। এখন মি এর অবস্থানটা কোথায় আছে দেখো, মি আছে কোথায় অবজেক্ট। এখন মি যেহেতু অবজেক্টে আছে, মি অবজেক্টে আছে, আর হি আছে কোথায় সাবজেক্টে। তো তার রিকোয়েস্ট করলো তার সমান বানাইতে হবে, সে যে অবস্থানে আছে, এর যে অবস্থানে থাকুক আর না থাকুক তার সে অবস্থানে নিয়ে যেতে হবে। তাহলে হি যেহেতু মি যেহেতু অবজেক্টে আছে, হি আছে সাবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট ফর্ম বসাইতে হবে হিম। যদি এখানে মি থাকতো তাহলে আমি কি চলে আসতো, হিম চলে আসতো। ক্লিয়ার তো, মি থাকলে কি চলে আসতো, হিম চলে আসতো। আচ্ছা এখানে তো মি ছিল না, এখন মনে করো এখানে আছে ইউ, মনে করো ইউ আছে, ইউ, ইউ কি পারসন, সেকেন্ড পারসন। তখন কিন্তু ইউ কার দিকে চেঞ্জ হতো, এই মির দিকে চেঞ্জ হতো। সেকেন্ড পারসন ইজ দেখো, সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্ব এর অবজেক্ট অনুসারে। তো এই মি ইউ কার দিকে চেঞ্জ হতো, মির দিকে। এখন আমার দেখতে হবে ইউ এর জায়গায় কেটে যাবে, মি যাবে। ইউ কোথায় আছে, ইউ সিরিয়ালে আছে সাবজেক্টে, বলতে পারো স্যার অবজেক্টও তো ইউ। কিন্তু অবজেক্ট যদি ইউ থাইকা দেখে, এই অবজেক্ট, হ্যাঁ বলতে পারো ইউ 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 অবজেক্ট আছে, কিন্তু এখানে দেখো সেন্টেন্সের ভার্বের পূর্বে যেহেতু ইউ আছে, তাহলে ভার্বের পূর্বে কেটে থাকে সাবজেক্ট থাকে, তাহলে এটা সাবজেক্টে আছে। তো ইউ আছে সাবজেক্টে, মি আছে কোথায় অবজেক্টে। তখন আমার ইউ যেহেতু সাবজেক্টে আছে, তো ইউ এর শর্ত হলো তার পজিশন দিতে হবে, তাহলে মি এর সাবজেক্ট আই লিখতে দিত। এখানে ইউ থাকলে কি হয়ে যেত, আই হয়ে যেত, আই হয়ে যেত। কথা ক্লিয়ার? আচ্ছা আমরা একটু বুঝতে পারছি আশা করি। এখন আমি দেখব, যে এখানে কি ছিল বলতো, আই ছিল, আই ছিল, হ্যাঁ আই গো টু মার্কেট। তাহলে আই কি ফার্স্ট পারসন কার দিকে চেঞ্জ হবে, হি সাবজেক্টের দিকে। তাহলে আই কোথায় আছে, সাবজেক্টে আছে, হিউ কোথায় আছে, সাবজেক্টে আছে। তাহলে আমি সরাসরি হি বসাই দেব। এখন দেখো আমার টেন্সের পরিবর্তন করতে হবে, কি করতে হবে, আমার টেন্সের পরিবর্তন করতে হবে। এখন টেন্সের যদি পরিবর্তন করি, তাহলে দেখো টেন্সের পরিবর্তন মনে রাখো, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ঠিক আছে। তো এই যে দেখো গো, গো কোথায় আছে, প্রেজেন্ট আছে, তো গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট। আমি এখানে দিব হি ওয়েন্ট, ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট। একটা সিম্পল কথা মনে রাখবা, যে কখনো কি করবা না তুমি, কখনো তুমি শুধু খালি পার্সন এবং ভার্বের চেঞ্জ করবা, আর ইনভার্টেড কমার কাজ করবা, আর সেট টুর কাজ করবা, নারেশনের কাজ এটুকু, ঠিক আছে। আচ্ছা দেখো এটা যদি আমি চেঞ্জ করি, এই চেঞ্জটার মধ্যে দেখো, আচ্ছা আমি না আয়ের জায়গা দেখি, হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট দেখি। তো তোকে হি সেট আমি লিখবো হি। আমি কি এখানে টোল লিখতে পারবো না, কেন লিখতে পারবো না, কারণ বলছি যে অবজেক্ট না থাকলে সেট থাকবে, আমি লিখে দিলাম সেট, হি সেট। এখন ইনভার্টেড কমা তুলতে হবে, এখন ইনভার্টেড কমা তুলবো, আর সেট যে নিছি এটা কি সেন্টেন্স আছে আগে দেখতে হবে, হি গোজ টু মার্কেট। তাহলে এই যে হি প্রথমে সাবজেক্ট শেষে ফুল স্টপ, তাহলে এটা কোথায় আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে আমি কি করব, হি গোজ টু মার্কেট, এই জায়গায় আমি লিখবো, হ্যাঁ ইনভার্টেড কমা তুলবো, ইনভার্টেড কমা তুলে লিখবো কি দ্যাট, দ্যাট। এখন দেখো হি কি পারসন, থার্ড পারসন। আমরা লিখছিলাম কি থার্ড পারসনের কোনো পরিবর্তন নাই, থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, তাহলে হি হি থাকবে, হি। এখানে গোজ আছে, তো গোয়ের ফার্স্ট ফর্ম দিতে হবে, গোয়ের ফার্স্ট ফর্ম কি ওয়েন্ট, ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু। একদম সিম্পল উপায় কিন্তু আমরা শেষ করছি, ঠিক আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, মূলত এইভাবেই কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরে আরেকটা উদাহরণ নিয়ে আসতেছি। আমরা এই ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, আমরা ক্লাস 2 তে আবার দেখবো।